দুঃখের কথা কি কইম ভাই, আমার বউরে আমি জীবনে একটা ফুলের টুকাও দিছি না। আর এই বউটারে মারতে মারতে আর ভাই টেটিয়া লইয়া এই ঘরটা দিছি। আর এই ঘরটায় বন্যা আয়া পাশে লয়ে গেছে গা। বুড়া বসে একটা সাঙ্গে করছিলাম, বউটারে বাসর করে ধুইয়া গেছি মুত পার, মুততে দেখি বন্যায় আমার বউ শুধু গন্ডি জায়গা, আর গন্ডিলি ভালো কথা বউটা ধুয়ে গেছি। হ্যালো দর্শক, আমি বন্যা ভিশন টিভি থেকে তাই আছি আপনাদের সাথে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আছি আক্কাসখালী, সেই ঐতিহাসিক জায়গায় যেখানে হালকা বৃষ্টি হলেও এই জনজীবন বিচ্ছিন্ন হয়ে যায়। হালকা বৃষ্টিতে ঘরের ভিতরে পানি উঠে পড়ে, এখানকার মানুষেরা ঘরের টিনের চালের উপরে তারা বাসা বানিয়ে এখন শুয়ে আছে। আমরা তো এখন ঘুরে ঘুরে তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করব, তারা কি পরিস্থিতি আছে, এই বন্যাতে তাদের কি সুবিধা আর কি অসুবিধা হচ্ছে। এখানে অনেক মানুষ আছে যারা জেলে, তাদের জন্য এই বন্যা কিন্তু সুবিধাজনক একটা প্রাকৃতিক দুর্যোগ। আমরা তাদের জনজীবন এখন দেখার চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকুন। ক্যামেরাম্যান চলো তুমি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন ভাই, তিনি মনে হয় বন্যার পানি পেয়ে খুব খুশি, তিনি এখন মাছ ধরছে মনে হয়, তিনি হয় একজন মাছচা। আমরা তার কাছে জানার চেষ্টা করব এই বন্যাতে এই সমুদ্রে কেমন মাছ আসছে। ভাই মাছ পাইছুন? ভাই জানো ওরা ইনা আমার ঘর আছিল পানি তলে ডিবে আছে গা, ওটা আমি খুঁজতাছি। আর তুমি এত মাছ পারা লইয়া না। কে ভাই আপনাদের এমন কি ক্ষতি হয়েছে? দুঃখের কথা কি কইম ভাই, আমার বউরে আমি জীবনে একটা ফুলের টুকাও দিছি না। আর এই বউটারে মারতে মারতে আর ভাই টেটিয়া লইয়া এই ঘরটা দিছি। আর এই ঘরটায় বন্যা আয়া পাশে লয়ে গেছে গা। থাক ভাই থাক, আর কাইন্দেন না, আপনার কথা শুনে আমি পুরো কেন্দ্রে দিয়েছি। ভাই তাহলে শ্বশুর বাড়িতে যৌতুক আইনা ঘর দিছিলেন, জানেন না যৌতুক নিয়ে হারাম, এর লেগেই তো আপনার ঘর বাসে নিয়ে গেছে বন্যার পানিতে। হাই মিয়া হাইলা মেরুন যত কান্দাম কে ওর জিয়ার মারি দিকে ওলিকে দয়রা টিয়া দিছে, ওই টিয়া দে এই ঘরটা দিছি। আর এই ঘরটায় বন্যা পাশে লয়ে গেছে গা। ভাই সবই তো বুঝলাম, কিন্তু এনে তো আর ডুবানি, আপনার ঘর কেমনে বাসিয়ে নিয়ে গেল বন্যার পানিতে? দেখ দেখ কিরম ব্যাক কল না, এই আরো আমার মানি মধ্যে কি আমার ঘর ডুববো। কিন্তু মুরগি থা লাগিয়া এটা ঘর বানাইছিলাম, ওই ঘরটাই বন্যা পাশে লয়ে গেছে গা। ভাই মিয়া এই সামান্য একটা মুরগির ঘরের লেগে এরকম আল্লাহ বিল্লাহ করতেছেন না, আমি তো ভাবছিলাম যে থার ঘর ডুবে গেছে। যাই হোক, বাইটির জন্য আমাদের একরা সমবেদনা। আমরা এখন দেখি আশেপাশে আরো মানুষ আছে, তাদের কি অবস্থা, বন্যার পানি তাদের কেমন ক্ষয়ক্ষতি করছে। আপনারা চলেন আমাদের সাথে। দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চাচা এখানে বসে বিরহ উদযাপন করছে। আমরা তার কাছে জানার চেষ্টা করব তার বিরহের কারণটা কি, বন্যাতে তার কি ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা আমার সাথে থাকুন। চাচা আপনার কি হয়েছে, আপনি এখানে বসে বিরহ উদযাপন করছেন? বাবু আর কইও না, আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারাই গেছে গা। কেসা সান্ডের কি মুরগির খড় হয়ে গেছে পানির তলে? আরে বাবু আমার মুরগির খরার আইব কেরে, আমার যে জিনিস হারাইছে না পাইতাছি শরমে করে কইবার, না পাইতাছি সইবার। কেসা সান্ডের কি রুম হারাইছে যে একবার শরমে সইবার হইতে শুন না, একবার কইবার হইতে শুন না। আমাদের বন্যা ভিশন টিভি চ্যানেলের দর্শকদের একটু বলেন যে আপনার কি হারাইছে, তারাও একটু শুনো। বাবু আর কইও না, বাসর করতে আমার বউটা হারাই গেছে গা। কি কোন যাচ্ছে বাসর ঘর তেমনি বহার হয়ে গেছে? কেমনে হারাইলো? কেউ কি জোর করে নিয়ে গেছে নাকি নিজের ইচ্ছা হয়ে গেছে? নিজের ইচ্ছা হয়ে গেলে ভালো হচ্ছে। যাই বই তো আন্নের যে বয়স, মনে হয় না তো আন্নের দম আছে। আরে বাবু বাইরে গেছে কেরে? কি কোন যাচ্ছে বাইরে হয়ে গেছে না, তাহলে কেমনে হারাইলো? ঘটনাটা কি একটু খুললা কইন তো। কি কও বাবু, খুললা কোন লাগবো? কি করুন গেঞ্জি বলুন কি, আমি তো আন্নের গেঞ্জি গুলার কইছি না, আন্নের বউ কি হারাইলো এই ঘটনাটা কইন। আচ্ছা বাবু ঘটনাটা শুনো তাইলে। বুড়া বসে একটা সাঙ্গে করছিলাম, বউটারে বাসর করে ধুইয়া গেছি মুত পার, মুততে দেখি বন্যায় আমার বউ শুধু গন্ডি জায়গা, আর গন্ডিলি ভালো কথা বউটা ধুয়ে গেছি। ও চাচা তাহলে তো আন্নের বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। না বাবু তেমন একটা ক্ষতি হয়েছে না, এক হিসেবে ভালো হয়েছে, নতুন দেখি আরেকটা সাঙ্গা ভাড়া পাইয়াম। চাচার মতি গতি কিছুই বুঝলাম না, এই বন্যাতে কারো পৌষ মাস কারো আবার সর্বনাশ। এতক্ষণ আমাদের বন্যা ভিশন টিভি চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আবার হাজির হব পরবর্তী কোনো আপডেট নিয়ে, ততদিন আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।